হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 1 থেকে 9 পর্যন্ত আলোচনা করব। চলো আমরা আলোচনাটি শুনি। পাঠ 1, আমার পরিচয়, অর্থাৎ পাঠ 1-এ আমার পরিচয় নিয়ে আলোচনা। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে আ স্বরে আ ময়াকার র আমার দন্তের নয়াকার ম নাম, অর্থাৎ ছোট্ট সোনামণি তোমার নাম এইখানে লিখতে হবে। অর্থাৎ তোমার যে নাম, স্কুলে যে নাম, সেই নামটি এইখানে লিখতে হবে। অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি, অর্থাৎ আমার নাম মুনতাসিম হাবিব। তোমার যে নাম সেই নামটি তুমি এখানে লিখবে। এরপরে লেখা রয়েছে স্বরে আ মহেশী আমি, পয়রফালা থ মা প্রথম, তালে বর্ষা রফালা একার মধ্যে নয় হস্যি শ্রেণী তে, তয়কারে তে, পদ হয় বিন্দ রয়সী পড়ি। আমি প্রথম শ্রেণীতে পড়ি। তারপরে তুমি নিশ্চয়ই প্রথম শ্রেণীতে পড়ো, যেহেতু তোমার বই। আমার রোল নম্বর, স্বরেয়া ময়াকার র আমার, রয়ুকাল্ল রোল দন্তের ন ময় বয় র নম্বর, রোল নম্বর, তোমার ক্লাসে যে রোল নম্বর সেই রোল নম্বরটি তুমি এখানে লিখবে। আমার রোল নাম্বার 1, আমি এখানে 1 লিখলাম। এরপরে আমার বিদ্যালয়ের নাম, স্বরে আ ময়াকার র আমার, বয়সী দয়জফলা আকার বিদ্যা, ল উন্তুস্তয়কার র বিদ্যালয়ের দন্তের নয়াকার ম নাম, আমার বিদ্যালয়ের নাম। তুমি যে বিদ্যালয়ে পড়ো সেই নামটি এখানে লিখতে হবে। আমার বিদ্যালয়ের নাম ছিল কবি দাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই হচ্ছে আমার পরিচয়। আমরা আবার একবার পড়ি। আমার নাম মুনতাসিম হাবিব, তোমার যে নাম সেই নামটি এখানে লিখবে। আমি প্রথম শ্রেণীতে পড়ি, তুমি নিশ্চয়ই প্রথম শ্রেণীতে পড়ো। তো আমার রোল নম্বর 1, তোমার রোল নম্বর যদি 1 হয় 1 লিখবে, 2 হলে 2 লিখবে, 3 হলে 3 লিখবে, যার যে ক্লাসের রোল নং সেটি এখানে লিখবে। তারপরে আমার বিদ্যালয়ের নাম কবি দাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তোমার বিদ্যালয়ের যে নাম তুমি এখানে সেই নামটি লিখবে। তো এই ছিল পাঠ 1-এর আমার পরিচয় এর অধ্যয়ন। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটি বিদ্যালয়ের ছবি, জাতীয় পতাকা উঠছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী, অর্থাৎ দুজন শিক্ষার্থী, একজন ছাত্র একজন ছাত্রী, এখানে তিনটি পাখি এখানে বসে আছে। তারপরে আমরা এখানে পিছনে দেখতে পাচ্ছি যে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছুটির সময় তারা বাড়িতে যাচ্ছে। এরপরে পাঠ 2 আমরা এখানে দেখতে পাচ্ছি এ দন্তে সয়কারে শো, এসো র অনেশ্বর রং, ক রয় হস্যি করি, ও আঁকি, আ চন্দ্রবিন্দ কয় হস্যি আঁকি। এসো রং করি ও আঁকি। তোমাদের নিশ্চয় রং বক্স আছে, রঙের বক্স আছে, সেই বক্স দিয়ে জাতীয় পতাকাটি রং করতে হবে। তো আমরা জানি জাতীয় পতাকার 2টি রং, মাঝখানে লাল বৃত্ত এবং চারিপাশে সবুজ, অর্থাৎ সবুজ এবং লাল রং করতে হবে। এবং এটি পতাকার স্ট্যান্ডটি তুমি লোহার কালার অথবা বাঁশের মতো করে এটি রং করতে পারো। তো নিশ্চয় তোমরা বাড়িতে রং বক্স, রং পেন্সিল দিয়ে তুমি এটি রং করবে, অর্থাৎ মাঝখানে হবে লাল বৃত্ত এবং চারিপাশে হবে সবুজ, এবং বাঁশের বা এটি লোহার কালার, যে কালার তোমার পছন্দ হয় সেটি তুমি দিয়ে এটি রং করবে। এরপরে পাঠ 3 আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে আমি ও আমার বিদ্যালয়, আমায় হচ্ছে আমি, ও আ স্বরে আ ময়াকার র আমার, বয়সী দয়জফলা আকার বিদ্যা, ল উন্তুস্ত লয়। আমি ও আমার বিদ্যালয়। প্রথমে আছে শুনি ও বলি। শুনি ও বলি, তোমরা প্রথমে শুনবে তারপরে বলার চেষ্টা করবে। প্রথমে আছে খুশি আপা, কেমন আছো সবাই, অর্থাৎ ক্লাসে খুশি আপা এসে
বলছে কেমন আছো সবাই, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এটি প্রশ্নবোধক বাক্য। সবাই বলছে ভালো আছি। খুশি আপা বলছে বিদ্যালয় কেমন লাগছে তোমাদের, আবার প্রশ্নবোধক চিহ্ন। রাফি ও তুলি বলছে খুব ভালো লাগছে আপা। খুশি আপা বলছে কত নতুন নতুন বন্ধু তাই না, আবার প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ এই প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা বুঝবো এটি প্রশ্নবোধক বাক্য। অনেক ভালো লাগবে। তোমার নাম কি, আবার প্রশ্নবোধক চিহ্ন, বা এটি প্রশ্নবোধক বাক্য। তোমার নাম কি? তপু বলছে আমার নাম তপু। খুশি আপা বলছে তোমার নাম বলো। তুলি বলছে আপা আমার নাম তুলি। খুশি আপা বলছে এবার তোমরা একজন একজন করে নিজের নাম বলো। সহপাঠীদের সাথে পরিচিত হই, নিজের নাম বলি, নাম জানতে চাই। তো আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। ক্লাসে আপা বা শিক্ষিকা প্রত্যেককে নাম জিজ্ঞাসা করছে এবং নাম জিজ্ঞাসা করে তারা উত্তর দিবে। তো পরের পর্বে বা পরের পার্ট 4-এ আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে আমি ও আমার সহপাঠীরা, চলো পরিচিত হই। এই মেয়েটি বলছে আমার নাম তুলি। ছেলেটি বলছে আমার নাম রাফি। তারপরে এই মেয়েটি বলছে আমার নাম মিলি। তারপরে ছেলেটি বলছে আমার নাম অভি। অর্থাৎ ক্লাসে প্রত্যেক ছাত্র তার নাম আপার কাছে, খুশি আপার কাছে বলছে বা শিক্ষিকার কাছে বলছে। তারপরে কথা বলি, অর্থাৎ একজন ছাত্রী এবং একজন ছাত্র আমরা এখানে দেখতে পাচ্ছি বই এবং ব্যাগ নিয়ে তারা দুইজন কথা বলছে। প্রথমে বলছে তোমার নাম কি? তখন ছেলেটি বলছে আমার নাম রাফি। আবার বলছে তোমার নাম কি? তখন মেয়েটি বলছে আমার নাম তুলি। তারপরে বলছে তোমার হাতে কি বই? অর্থাৎ ছেলেটি বলছে তোমার হাতে কিসের বই বা কি বই? তখন মেয়েটি বলছে আমার বাংলা বই, অর্থাৎ তার হাতে আমার বাংলা বই। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে শুনি ও বলি। মিলি তোমার নাম কি? প্রশ্নবোধক চিহ্ন। অভি বলছে আমার নাম অভি। পরে মিলি বলছে আমরা একসাথে পড়ি, অর্থাৎ সবাই প্রথম শ্রেণীতে পড়ে, সেজন্য বলছে সবাই আমরা একসাথে পড়ি। অভি বলছে ওরাও আমাদের সাথে পড়ে। ওরাও আমাদের সাথে পড়ে? মিলি বলছে হ্যাঁ, ওরা হলো তুলি আর রাফি। অভি বলছে আমরা একসাথে খেলবো সবাই। ঠিক ঠিক, আর একসাথে পড়ব। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে চারজন বসে গল্প করছে এবং চারজন সবাই একই শ্রেণীতে পড়ে, মিলি, অভি, রাফি এবং তুলি। এই চারজন এখানে বসে বসে গল্প করছে এবং তারা শেষে বলল যে একসাথে খেলবে এবং একসাথে পড়বে। এরপরের পাঠ 5-এ আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে পাঠ আঁকাআঁকি, দাগ দেই ও রং করি। অর্থাৎ এখানে তোমাদের যে রং পেন্সিল আছে সেই রং পেন্সিল দিয়ে এটি একটি বেলুনের ছবি, এটি একটি বৃত্তাকার ছবি, এটি একটি ত্রিভুজের ছবি, এটি একটি ত্রিভুজ, এটি একটি ত্রিভুজ, এটি একটি ত্রিভুজ, এটি একটি বৃত্ত। তো এভাবে ইচ্ছা মতো রং দিয়ে রং করতে হবে। যার যে রং পছন্দ সে সেই রং করলে সুন্দর দেখা যাবে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফুলের পাপড়ির মতো, এটি রং করলে ফুলের মতো মনে হবে। আমরা যে ত্রিভুজ উপরে দেখলাম সেই ত্রিভুজ চারটি চারপাশে সাজালে চার কোণা একটি অর্থাৎ ঘুড়ি এর মতো মনে হচ্ছে। এটি আমরা যদি চার জায়গায় চারটা রং পেন্সিল দিয়ে রং করি তাহলে এটি সুন্দর দেখাবে। তারপরে এখানে একটি লতা পাতা, এখানে একটি এক কালার, এই দাগগুলো এক কালার, এভাবে ভিন্ন ভিন্ন কালার দিয়ে যদি আমরা এটি রং করি তাহলে খুবই সুন্দর দেখাবে। তারপরে আছে দাগ দেই ও রং করি। আমরা এখানে একটি সূর্যমুখী ফুলের ছবি দেখতে পাচ্ছি।
অর্থাৎ এগুলো হচ্ছে পাতা, এটা সবুজ কালার করতে হবে, এটি হলুদ কালার করতে হবে, এই পাশে হালকা হলুদ কালার করতে হবে। তো এভাবে করলে এটি একটি সূর্যমুখী ফুলের ছবি সুন্দর সুন্দর দেখাবে। নিশ্চয় তোমরা এটি সুন্দরভাবে রং করবে। পার্ট 6, আমরা কি কি করি। অর্থাৎ পার্ট 6 আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে আমরা কি কি করি, তারপরে লেখা রয়েছে শুনি ও বলি। অর্থাৎ আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কি কি করি তার এখানে একটি চার্ট, অর্থাৎ রাফি এবং তুলি দুজন মিলে এখানে বলছে। প্রথমে মেয়েটি বলছে হাত মুখ ধুই, দাঁত মাজি, খেলনা গোছাই, গোসল করি। এবং ছেলেটি বলছে খাবার খাই, চুল আঁচড়াই, বই গোছাই। তাহলে মেয়েটি বলছে প্রথমে যে হাত মুখ ধুই, দাঁত মাজি, খেলনা গোছাই। আর ছেলেটি বলছে এবং মেয়েটি আরও বলছে গোসল করি। তারপরে ছেলেটি বলছে খাবার খাই, চুল আঁচড়াই, বই গোছাই। এভাবে আমরা প্রতিদিন এই কাজগুলো করি। তোমরাও নিশ্চয় এই কাজগুলো করো। অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুই, তারপরে দাঁত মাজি, তারপরে আমরা পড়তে বসি, তারপরে গোসল করি, স্কুলে যাই, খাবার খাই, চুল আঁচড়াই, বই গোছাই, খেলনা গোছাই। এই কাজগুলো তোমরা প্রতিনিয়ত করতে থাকো, সেইগুলো এখানে বলা হচ্ছে। শুনি ও বলি, সকালে উঠে আমরা কি কি করি। অর্থাৎ আমরা এখানে দেখি যে সকালে উঠে আমরা হাত মুখ ধুই এবং দাঁত মাজি। আমরা কেন হাত মুখ ধুই? আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য হাত মুখ ধুই। তারপরে আমরা কখন পড়তে বসি? আমরা সকালে হাত মুখ ধোয়ার পর পড়তে বসি। তারপরে আমরা কখন খেলা করি? আমরা বিকেলে খেলা করি। তারপরে আমরা কখন ঘুমাতে যাই? আমরা রাতে ঘুমাতে যাই। তাহলে এখানে কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা পাশে দিয়েছি। যেমন প্রথমে বলা হচ্ছে সকালে উঠে আমরা কি কি করি। সকালে উঠে আমরা হাত মুখ ধুই এবং দাঁত মাজি। আমরা কেন হাত মুখ ধুই? আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য হাত মুখ ধুই। আমরা কখন পড়তে বসি? সকালে হাত মুখ ধোয়ার পর পড়তে বসি। আমরা কখন খেলা করি? আমরা বিকালে খেলা করি। আমরা কখন ঘুমাতে যাই? আমরা রাতে ঘুমাতে যাই। তো এভাবে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো মনে রাখতে হবে। তোমরাও নিশ্চয়ই এটি মনে রাখতে পারবে। এরপরে পার্ট 7 এখানে লেখা রয়েছে আঁকা আঁকি। অর্থাৎ এটি আঁকা আঁকি করতে হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট এখানে ঘরের মতো ছবি মনে হচ্ছে। এটিকে রং করতে হবে। তোমাদের ইচ্ছা মতো রং পেন্সিল দিয়ে এটি রং করবে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটি গাড়ি যাচ্ছে, অর্থাৎ রেলগাড়ির দৃশ্য। অর্থাৎ রেল লাইনের উপর দিয়ে রেলগাড়ি যাচ্ছে। এটিকে স্লিপার বলা হয়। কাঠ বা লোহার আর রেলকে ধরে রাখার জন্য এগুলো রেলের নিচে দেওয়া হয়, অর্থাৎ স্লিপার বা লোহার অথবা কাঠের স্লিপার বলা হয়। এরপরে আমরা একটি ফুলের ছবি দেখতে পাচ্ছি। এইগুলো তোমরা লতা পাতা সুন্দরভাবে বিভিন্ন পাতাগুলো সবুজ, ফুলগুলো লাল এবং এইগুলো অন্য সবুজ রঙের করলে খুবই সুন্দর দেখা যাবে। তারপরে আমরা আবার দেখতে পাচ্ছি এটি হচ্ছে শাপলা ফুলের ছবি এবং এটি নৌকা। পানির মধ্যে শাপলা ফুল ফুটে আছে। এটি পানির মধ্যে নৌকা ভাসছে। এখানেও শাপলা ফুলের ছবি এবং এখানেও একটি নৌকা ছবি আমরা দেখতে পাচ্ছি। এটি পানির ঢেউয়ের ছবি এবং এটি পানির মধ্যে মাটি থেকে ফুল গাছ শাপলা ফুল হয়েছে। তারপরে আঁকা আঁকি আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি
যে মুরগির ডিমের কিছু ছবি দেওয়া রয়েছে, এগুলো সুন্দর করে তোমরা রং করবে, রং পেন্সিল দিয়ে রং করবে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্রজাপতি দেওয়া রয়েছে, এবং এখানে যে চিত্রটি দেওয়া রয়েছে সেটি তোমরা সুন্দর করে রং করবে। বিভিন্ন কালারের রং পেন্সিল দিয়ে রং করলে খুবই সুন্দর দেখাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি শামুকের ছবি, শামুকটিও সুন্দরভাবে তোমরা রং করতে পারবে। তারপর এখানে নাঙলের ছবি দেওয়া রয়েছে। তারপর এখানে কাস্তে বা কাঁচি এর ছবি দেওয়া রয়েছে, এটিও তোমরা সুন্দরভাবে রং করবে। এরপরে পার্ট 8 শুনি ও বলি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আতা গাছ, একটি তোতা পাখি, এখানে মৌমাছি, এখানে ডালিম গাছ, তারপর এখানে নতুন বউ, এখানে একটি ছেলে এবং একটি মেয়ে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে একটি ছড়া রয়েছে। ছড়া: আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। ছড়াটি আমি আবার পড়ছি। ছড়া: আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এই কবিতাটি নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়েছে, অবশ্যই তোমরা এটি মুখস্থ করে ফেলবে। তারপরে ছবি দেখি ও নাম বলি, এটা হচ্ছে আতা ফল। আমরা নিচে এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে আতা ফল। তারপরে এটি একটি ফুল, সাদা ফুল, এটি হচ্ছে টগর ফুল। তারপরে দোয়েল পাখি, দোয়েল আমাদের জাতীয় পাখি, দোয়েল হচ্ছে আমাদের জাতীয় পাখি। টগর ফুল, তারপরে আতা ফল। তারপরে নিচে লেখা রয়েছে নিজের জানা একটি ছড়া বলি, অর্থাৎ তোমার জানা একটি ছড়া তুমি অভিনয় করে বলবে। এরপরে পার্ট 9 আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে শুনি ও বলি। প্রথমে শুনবো, তারপরে নিজেরা বলার চেষ্টা করব। বাঘ ও রাখালের গল্প। এক দেশে ছিল এক রাখাল, সে মাঠে গরু চড়াতো আর বাঁশি বাজাতো, তবু তার সময় কাটত না। একদিন সে মজা করল, সে গাছের আড়ালে লুকালো, তারপর বলল বাঘ এসেছে। গ্রামবাসীরা দৌড়ে এলো, তাদের বোকা বানিয়ে সে খুব মজা পেল। এরকম সে অনেক দিন করল। গ্রামবাসীরা খুব রাগ করল। একদিন সত্যিই বাঘ এলো। রাখাল চিৎকার করলো, বাঘ বাঘ বাঘ। এবার আর কেউ এলো না। বাঘ রাখালকে নিয়ে গেল। রাখালকে আর খুঁজে পাওয়া গেল না। তো এই ছিল বাঘ এবং রাখালের গল্প। অর্থাৎ মিথ্যা কথা বলে গ্রামের জনগণকে জড়ো করে সে মজা করত। তারপরে যেদিন সত্যি সত্যি বাঘ এসেছে, তখন গ্রামের মানুষ আর তাকে বাঁচানোর জন্য আসে নাই। তারপরে বাঘ তাকে নিয়ে যেয়ে খেয়ে ফেলেছে। তো গল্পটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, এবং আমাদের প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পার্ট 1 থেকে 9 পর্যন্ত আমরা অধ্যয়ন করলাম।